ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ফুচকা তৈরি করবো। এখানে ফুচকা নিয়েছি, এগুলো ভেজে নেবো। এখানে আলু সিদ্ধ করে ছেড়ে নিয়েছি, এখানে মটর সিদ্ধ করে নিয়েছি, এখানে কিছু মশলা ফুচকা দেওয়ার জন্য, এখানে আছে তেঁতুল আর এখানে শুকনো মরিচ। আমি আরও প্রসেস করতেছি, তোমরা দেখতে থাকো। এই যে আমি গ্যাসে করিয়ে বসিয়ে নিয়েছি, এখন তেল ডালবো, ফুচকা ভেজে নেবো। এই যে তেল দিয়েছি, গরম হইতেছে, একটু কম পরিমাণে তেল হলেও সমস্যা নাই, ফুচকা ফুলে উঠবে অনেক। এই যে আমি ফুচকাগুলো দিলাম, তেল গরম হয়ে গেছে আমার, ফুচকাগুলো ফুলে উঠতেছে অনেক সুন্দরভাবে। ফুচকাগুলো ফুলে গেছে অনেকটা, এখন হালকা ব্রাউন কালার করে নেবো, নামিয়ে নেবো। এই প্রসেসে সবগুলো ভেজে গুলা হাতে ম্যাশ করে নিয়েছি আর মশলাগুলো গুঁড়া করে নিয়েছি। এখন এগুলোর সাথে কি অ্যাড করবো দেখো তোমরা বন্ধুরা। পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, আমি আগে কোনো লবণ দিইনি আলু ম্যাশ করে। এখানে শুকনো মরিচ, লবণ আর পেঁয়াজ এগুলো ভালো করে মতে নেবো। এই যে এগুলো আমি ভালোভাবে কষলে নিয়েছি, এখন আলু ভর্তার সাথে মেখে নেবো। ধনিয়া পাতা, একটু ফ্লেভারের জন্য আবার কাঁচা মরিচ অ্যাড করছি, এখন মতে নেবো। তারপর অ্যাড করতেছি মটর, অ্যাড করবো সামান্য পরিমাণে চানাচুর, লুচি চানাচুর, যে ব্র্যান্ডের খাও ওইটা অ্যাড করবো। এই চানাচুরটা দিলে কি হয়, স্বাদটা বাড়ে, কারণ এটা বিট লবণ টেস্টি সব কিছু আছে। আমি এক্সট্রা কোনো টেস্টি বিট লবণ ব্যবহার করতেছি না। আর একটু সরিষার তেল না হলে তো জমবে না আলু ভর্তা। হয়ে গেছে আমার আলু ভর্তা করা সব কিছু দেওয়া, আর একটু সাথে চাট মশলা দেবো। এই যে হয়ে গেছে আমার ভর্তা চটকে নেওয়া। এখন এগুলো করবো আমি। তেঁতুল থেকে রস নিয়ে নেবো, একটু পানি দিয়ে। এই যে তেঁতুল থেকে রস বের করে নিয়েছি, এখন আটিগুলো আমি ফেলে দেবো। একটু মরিচ পাতা, লবণ, একটু মরিচের গুঁড়া, একটু চিনি 1 চামচ, আর সাথে একটু চাট মশলা। ফুচকার সাথে আমার টকটা তৈরি হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলো এক এক করে ভালো করে ভর্তা করে রস দিয়ে খেতে পারবো। এই যে আমি এভাবে সবগুলো ফুচকা তৈরি করে নেব। এই যে আমি এক একে সবগুলো ফুচকা এভাবে রেডি করে নিয়েছি, এখন টক দিয়ে সবাইকে সার্ভ করব। অনেক মজা হয়েছে বন্ধুরা, তো ভালো থেকো, খোদা হাফেজ।